হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন। সো আজকে আমরা দেখব রেপোজিটরি প্যাটার্ন কি এবং ASP.NET কোরে কিভাবে রেপোজিটরি প্যাটার্ন ইমপ্লিমেন্ট করা যায় এবং এর সাথে আমরা দেখব কেন রেপোজিটরি প্যাটার্ন ব্যবহার করা গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে কিভাবে আমরা আমাদের কোডকে বেটার অর্গানাইজড এবং মেইনটেনেবল করতে পারি। সো প্রথমে দেখে নিই হোয়াট ইজ রেপোজিটরি প্যাটার্ন। তো রেপোজিটরি প্যাটার্ন হলো একটি সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন যা ডাটা অ্যাক্সেস লেয়ারকে বিজনেস লজিক থেকে আলাদা করে। এটি আমাদের কোডকে আরো মেইনটেনেবল, টেস্টেবল এবং ফ্লেক্সিবল করে তোলে। এরপর দেখা নেওয়া যাক রেপোজিটরি লেয়ারের কিছু মূল অ্যাডভান্টেজ গুলো। তো প্রথমে হলো সেপারেশন অফ কনসার্ন, অর্থাৎ রেপোজিটরি প্যাটার্ন যদি আমরা ইউজ করি তাহলে এর মাধ্যমে আমরা ডাটাবেস লজিককে বিজনেস লজিক থেকে আলাদা করতে পারি। এরপর হলো টেস্টেবিলিটি, যেহেতু আমরা ডাটাবেস লেয়ারকে সেপারেট করতেছি তো আমরা খুব সহজেই মক রেপোজিটরির মাধ্যমে ইউনিট টেস্ট লিখতে পারবো। এরপরে হলো কোড রিউজেবিলিটি, অর্থাৎ আমরা যেহেতু রেপোজিটরি এখানে ডিফারেন্ট করতেছি এবং আমাদের ডাটাবেজের অ্যাক্সেস সকল কোড রেপোজিটরির মধ্যে লিখতেছি, আমরা এই রেপোজিটরি কোডগুলো ইউজ করে আমাদের অ্যাপ্লিকেশনের বিভিন্ন জায়গা থেকে এই কোডগুলো ইউজ করতে পারবো। এরপর হলো সেন্ট্রাল ডাটা অ্যাক্সেস লজিক, অর্থাৎ আমরা রেপোজিটরির মধ্যে আমাদের সকল ডাটা অ্যাক্সেস লেয়ার লজিকগুলো একসাথে লিখতে পারবো। এরপর হলো সুইচিং ডাটা সোর্সেস, যেহেতু আমরা একটা সেপারেট ডাটা অ্যাক্সেস লেয়ার থাকতেছে এবং রেপোজিটরির মাধ্যমে আমরা আমাদের ডাটাবেজের সকল লজিক লিখতেছি এবং এখান থেকে আমাদের ডাটাবেজ অ্যাক্সেস করা হচ্ছে, তো আমরা খুব সহজেই ডাটাবেজ সুইচ করতে পারি। অর্থাৎ ফর এক্সাম্পল আমাদের অ্যাপ্লিকেশন যদি এমএস এসকিউএল সার্ভার ইউজ করে এবং আমরা যদি কোনো এক সময় চাই যে ডাটাবেজটা চেঞ্জ করে আমরা মাইএসকিউএল নিয়ে যাব, তাহলে আমরা খুব সহজেই খুব মিনিমাম চেঞ্জেস করেই মাইএসকিউএল নিয়ে যেতে পারবো এবং সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশন শুধুমাত্র রেপোজিটরি লেয়ারে কিছু চেঞ্জেস আনতে হবে এবং অন্যান্য জায়গায় আমাদের এমন কিছু করতে হবে না। তাহলে আমরা একটা প্রজেক্টের মাধ্যমে এই রেপোজিটরি প্যাটার্ন ইমপ্লিমেন্ট করব এবং দেখব কিভাবে আমরা কোডগুলোর ইউজেবল করতে পারি এবং মেইনটেইন করতে পারি। তো রেপোজিটরি লেয়ার কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখার জন্য আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। সেই জন্য আমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করি। দেন আমরা একটা এপিআই প্রজেক্ট ক্রিয়েট করব। সো আমরা ASP.NET Core Web API এটা সিলেক্ট করি এবং নেক্সট এ ক্লিক করি। আমাদের প্রজেক্টের নেম দেই। নেক্সট এ ক্লিক করি। আমাদের .9 আমরা ইউজ করব। আমরা ক্রিয়েট এ ক্লিক করি। আমাদের এপিআই প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে আমাদের কিছু মডিফিকেশন আনবো যার ফলে আমরা রেপোজিটরি লেয়ার ইমপ্লিমেন্ট করব। সো রেপোজিটরি লেয়ার ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কিছু ফোল্ডার স্ট্রাকচার মেইনটেইন করতে হবে। ফর এক্সাম্পল আমাদের প্রজেক্টে একটা ফোল্ডার থাকবে কন্ট্রোলার্স, দেন একটা ফোল্ডার থাকবে মডেলস। তো আমরা মডেলস ফোল্ডার ক্রিয়েট করব। মডেলস ফোল্ডারে আমাদের অ্যাপ্লিকেশনের মডেলগুলো থাকবে। দেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব ডাটা। ডাটা লেয়ারের মধ্যে আমাদের ডাটা অ্যাক্সেস এর ক্লাসটা থাকবে। এরপর ক্রিয়েট করব রেপোজিটরিজ। সো এই ফোল্ডারের মধ্যে আমাদের সকল রিপোজিটরিজ গুলা থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এরকম একটা ফোল্ডার স্ট্রাকচার থাকবে। যেখানে থাকবে কন্ট্রোলার, যেটা আমাদের রিকোয়েস্ট রিসিভ করবে এবং বিজনেস লজিক ইমপ্লিমেন্ট করে রেপোজিটরিকে কল দেবে। রেপোজিটরি দেন আমাদের ডাটাবেজের কল দিয়ে ডাটা গ্যাদার করবে। দেন ডাটাটা কন্ট্রোলারে প্রেরণ করবে এবং কন্ট্রোলার ডাটাটা নিয়ে ডাটার উপরে কাজ করে রিকোয়েস্টের রেসপন্স পাঠাবে। আর আমরা এখন মডেল ফোল্ডারের আন্ডারে ২ টা মডেল এড করব। একটি হলো প্রোডাক্ট, একটি হলো প্রোডাক্টের ক্যাটেগরি। সো আমরা ১ম প্রোডাক্ট মডেল এড করব। সেজন্য আমরা মডেল ফোল্ডারে রাইট ক্লিক করব। দেন ক্লিক করব এড। দেন ক্লিক করব নিউ আইটেম, অথবা আমরা ক্লাসেও ক্লিক করতে পারি। এখানে ক্লাস, এখানে আমরা ক্লাসের নাম দেব প্রোডাক্ট। প্রথমে হবে আইডি, দেন হবে প্রোডাক্টের নেম, দেন প্রোডাক্টের ডেসক্রিপশন, দেন হবে প্রোডাক্টের প্রাইস, দেন হবে প্রোডাক্টের ক্যাটেগরি আইডি। দেন আমরা কখন প্রোডাক্টটি ক্রিয়েট করছি সেই ডাটাটা আমরা রাখবো।
এরপর আমরা আরেকটা মডেল ক্রিয়েট করব, সেটা হলো প্রোডাক্টের ক্যাটেগরি। প্রথমে হবে ক্যাটেগরি আইডি, দেন হবে ক্যাটেগরি নেম। সো আমাদের প্রোডাক্ট এবং ক্যাটেগরি টেবিলের মধ্যে একটি রিলেশনশিপ থাকবে। সো প্রোডাক্ট কোন ক্যাটেগরির আন্ডারে পড়ে সেই ক্যাটেগরি আইডিটা আমরা প্রোডাক্ট টেবিলে রাখবো এবং সেই ক্যাটেগরি ডিটেইলসটা আমাদের ক্যাটেগরি টেবিলে থাকবে। সো আমরা যদি প্রোডাক্ট টেবিলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ক্যাটেগরি আইডি আছে, যেটা হলো একটা ফরেন কি এই ক্যাটেগরি টেবিলের সাথে। সো আমরা একটা রিলেশনশিপ বিল্ড করব। তো এর জন্য আমরা লিখব, সো আমরা নেভিগেশন প্রপার্টি এড করব। আই কালেকশন প্রোডাক্ট, অর্থাৎ একটি ক্যাটেগরি অনেকগুলো প্রোডাক্টের হইতে পারে। তো আমরা সেই সকল প্রোডাক্টের রিলেশনশিপ বিল্ড করব। এরপর যদি আমরা প্রোডাক্ট ক্লাসে যাই, সো একটা প্রোডাক্টের একটা ক্যাটেগরি হতে পারে। সো আমরা নেভিগেশন প্রপার্টি এড করব। ক্যাটেগরি। তো আমরা যখন এই নেভিগেশন প্রপার্টি এড করতেছি, এর ফলে আমরা খুব সহজেই যখন আমরা একটা প্রোডাক্ট ফেচ করব, এর করেসপন্ডিং ক্যাটেগরিটাও ফেচ হয়ে যাবে। এখন আমরা আমাদের ডাটাবেজ অ্যাক্সেস করার জন্য ডিবি কনটেক্সট ক্রিয়েট করব এবং এর জন্য আমরা ডাটা ফোল্ডার আন্ডারে রাইট ক্লিক করব, তারপরে এড ক্লিক করব এবং একটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাসের নাম দেব অ্যাপ ডিবি কনটেক্সট। এই অ্যাপ ডিবি কনটেক্সট আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্কের ডিবি কনটেক্সট ইনহেরিট করবে। তো ডিবি কনটেক্সট, সো আমরা এই ডিবি কনটেক্সট ইউজ করার জন্য আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর ইনস্টল করতে হবে। সো আমরা এর জন্য এখানে কন্ট্রোল কমা দেব এবং এখান থেকে ইনস্টল প্যাকেজ এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর এটা সিলেক্ট করে ফাইন্ড এন্ড ইনস্টল লেটেস্ট ভার্সন এটা ক্লিক করব। সো আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা লিখব পাবলিক অ্যাপ ডিবি কনটেক্সট, সেটা হলো আমাদের কনস্ট্রাক্টর। তো এখানে আমরা আমাদের ডিবি কনটেক্সট অপশনকে আমাদের বেস ক্লাসের মধ্যে প্রেরণ করব। এবার আমরা আমাদের ২ টা মডেলের জন্য ২ টা টেবিল ক্রিয়েট করব। প্রথমটি হলো টিভি সেট, প্রথমটি হলো প্রোডাক্ট, প্রোডাক্টস। এখন আমাদের একটা টেবিলের নাম হবে প্রোডাক্টস, আরেকটার নাম হবে আরেকটা টেবিলের নাম হবে ক্যাটেগরিজ। এরপর আমরা আমাদের এই ২ টা টেবিলে কিছু কনস্ট্রেন্ট সেট করতে পারবো এবং সেজন্য আমরা লিখব protected override void। সো আমরা এন্টিটি ফ্রেমওয়ার্কের অন মডেল ক্রিয়েটিং এই মেথডকে ওভাররাইড করে খুব সহজেই আমাদের কাস্টম কনস্ট্রেন্ট এড করতে পারবো। সো আমরা চাচ্ছি আমরা ক্যাটেগরি এবং প্রোডাক্ট টেবিলের সাথে একটি রিলেশনশিপ বিল্ড করব। এজন্য আমরা লিখব মডেল বিল্ডার ডট এন্টিটি প্রোডাক্ট ডট হ্যাজ ওয়ান। সো প্রতিটি প্রোডাক্টের একটা ক্যাটেগরি থাকবে এবং এটি একটি ক্যাটেগরির অনেকগুলো প্রোডাক্ট থাকবে এবং তাদের মধ্যে পড়েন কি হবে প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট ক্যাটেগরি আইডি। সো আমাদের রিলেশনশিপ বিল্ড আপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের ডাটাবেজে কিছু সিড ডাটা ইনসার্ট করব। সেজন্য আমরা লিখব, আমরা প্রথমে আমাদের ক্যাটেগরি টেবিলে কিছু সিড ডাটা ইনসার্ট করব। মডেল বিল্ডার ডট এন্টিটি ক্যাটেগরি দেন হ্যাজ ডাটা,
নিউ ক্যাটাগরি আইডি 1 নেম ইলেকট্রনিক্স। দেন আরেকটা ক্যাটাগরি হবে আইডি 2 নেম ক্লোদিং। আমাদের আরেকটা ক্যাটাগরি হবে আইডি 3 নেম বুকস। এখন আমরা আমাদের প্রোডাক্ট টেবিলেও ডাটা ইনসার্ট করব, সেই জন্য লিখবো মডেল বিল্ডার নিউ প্রোডাক্ট আইডি 1 নেম ল্যাপটপ ডেসক্রিপশন ওয়ান ক্রেডিট ডেট ডেট টাইম নাও। আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করব, আইডি 2 নেম হবে টি শার্ট ডেসক্রিপশন প্রাইস। ক্যাটাগরি হবে আমাদের 2, ক্রেডিট হবে ডেট টাইম নাও। সো আমরা আমাদের ২ টা প্রোডাক্ট ডাটা ইনসার্ট করলাম। এখন আমাদের এই ডাটাটা আমাদের ডাটাতে ইনসার্ট করতে হবে। এজন্য আমাদের এই এফডিবি কনটেক্সটটা ১ম এ রেজিস্টার করতে হবে এবং আমরা যে একটা এসকিউএল সার্ভার ইউজ করতেছি সেটা ডিফাইন করতে হবে। তো এজন্য আমরা প্রোগ্রামার সিএস এ যাব। সো আমরা আমাদের ডাটাবেসটা এখানে ইনজেক্ট করব। বিটলেট ডট সার্ভিসেস ডট অ্যাড ডিবি কনটেক্সট। আমাদের ডিবি কনটেক্সটটা দেব। অপশন অপশনস ডট আমরা এসকিউএল সার্ভার ইউজ করব। সো দেব এসকিউএল সার্ভার। এরপর আমরা বিল্ডার কনফিগারেশনটা পাঠাতে হবে এসকিউএল সার্ভারকে। কনফিগারেশনস ডট গেট কানেকশন স্ট্রিং
নাম দেব ডিফল্ট কানেকশন স্ট্রিং। সো আমরা এখনো কানেকশন স্ট্রিংটা আমাদের প্রজেক্টে সেটআপ করিনি। আমরা এরপরে কানেকশন স্ট্রিংটা সেটআপ করব। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের SQL সার্ভার প্যাকেজটি ইনস্টল করা হয়নি। তো আমাদের এখন এই প্যাকেজটি ইনস্টল করতে হবে। সো এজন্য আমরা রিপোজিটরি টেস্টে রাইট ক্লিক করব। দেন এখান থেকে যাব ম্যানেজ নোগাট প্যাকেজেস। দেন এখান থেকে ব্রাউজে যাব। মাইক্রোসফট এনটিটি কোর SQL সার্ভার। তারপরে রিইনস্টল দেব। আমরা এর সাথে, সাথে আরো ২ টা প্যাকেজ ইনস্টল দেব। সেটা হলো Microsoft Windows Core Tools। যেহেতু আমরা কোড ফার্স্ট ইউজ করতেছি, সো আমাদের মাইগ্রেশন জেনারেট করার জন্য এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড ডিজাইনটা লাগবে। সো এটা আমরা ইনস্টল করব। সো আমাদের সকল প্যাকেজ ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা ক্লোজ করে দেব। দেন এখানে আমরা কন্ট্রোল কমা ক্লিক করব। তো এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর এটা আমরা নিয়ে আসব। সো এখন আমরা আমাদের ডিফল্ট কানেকশন স্ট্রিংটা সেটআপ করব। তো এজন্য আমরা চলে যাব appsetting.json। এখানে আমরা লিখব কানেকশন স্ট্রিং। দেন আমরা এর মধ্যে লিখব ডিফল্ট কানেকশন স্ট্রিং কানেকশন। আমার ডিফল্ট কানেকশনটা হবে সার্ভার। আমাদের সার্ভারটা হবে লোকাল ডিবি এবং আমাদের রিপোজিটরি হবে রিপোজিটরি প্যাটার্ন ডেমো। এই ডাটাবেজের মধ্যে আমাদের ডাটা সেভ থাকবে। সো আমরা এখন মাইগ্রেশন জেনারেট করার জন্য ক্লিক করব টুলস, দেন নুগাট প্যাকেজ ম্যানেজার কনসোল। তো এখানে আমরা লিখব অ্যাড মাইগ্রেশন ইনিশিয়াল ক্রিয়েট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাইগ্রেশন ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাদের ২ টা টেবিল হইছে ক্যাটেগরিজ এবং প্রোডাক্ট। সো আমাদের ক্যাটেগরি টেবিলে ২ টা কলাম আছে আইডি এবং নেম, এবং আইডি এখানে প্রাইমারি কি এবং আইডেন্টিটি 1 থেকে শুরু হবে এবং 1 করে ইনক্রিজ হবে। এরপর আমাদের আছে প্রোডাক্ট টেবিল। সেটার ৬ টা কলাম আছে আইডি, নেম, ডেসক্রিপশন, প্রাইস, ক্যাটেগরি আইডি এবং ক্রিয়েটেড ডেট। সো এখানে আমাদের আইডিটা হলো প্রাইমারি কি, এবং এখানে আমাদের একটা ফরেন কি আছে সেটা হলো ক্যাটেগরি আইডি। এটা আমাদের ক্যাটেগরি টেবিলে আইডির সাথে কানেক্ট করতেছে এবং এর মাধ্যমে ক্যাটেগরির সাথে একটা সম্পর্ক স্থাপন করতেছে। এছাড়াও যদি আমরা দেখি, আমরা দেখব এখানে আমরা ক্যাটেগরি এবং প্রোডাক্ট টেবিলে কিছু ডাটা ইনসার্ট করতেছি। এখানে দেখতে পাবো যে ক্যাটেগরি টেবিলে আমরা ৩ টা এন্ট্রি ইনসার্ট করতেছি এবং প্রোডাক্ট টেবিলে আমরা ২ টা এন্ট্রি ইনসার্ট করতেছি। যদি আমরা এই ডাটাবেজে মাইগ্রেশন গুলো ডিপ্লয় করতে চাই তাহলে লিখব আপডেট ডাটাবেস। তাহলে আমাদের ডাটাবেস চেঞ্জ গুলা ডিপ্লয় হয়ে গেছে। এখন আমরা আমাদের রিপোজিটরি গুলো ক্রিয়েট করব। আমরা ২ টা রিপোজিটরি ক্রিয়েট করব। একটা হলো প্রোডাক্ট রিপোজিটরি, একটা হলো ক্যাটেগরি রিপোজিটরি। তাহলে আমরা রিপোজিটরি ফোল্ডারে রাইট ক্লিক করব। দেন এড ক্লিক করব। দেন নিউ আইটেম, অথবা আমরা ক্লাসে ক্লিক করতে পারি। আমরা লিখব প্রোডাক্ট রিপোজিটরি। এখন আমরা প্রোডাক্ট রিপোজিটরির জন্য একটা ইন্টারফেস এড করব। আই প্রোডাক্ট রিপোজিটরি। এখন আমরা এই ইন্টারফেসটি ক্রিয়েট করব। আমাদের ইন্টারফেসটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ইন্টারফেসে কিছু মেথড লিখব। সো প্রথমটি হলো আমাদের গেট অল এন্ট্রিজ। এটি আমাদের সকল প্রোডাক্ট রিটার্ন করবে। সো এটা হবে টাস্ক আই ইনুমেরেবল প্রোডাক্ট গেট অল অ্যাসিঙ্ক। দেন আমরা একটা স্পেসিফিক প্রোডাক্ট রিটার্ন করতে চাবো। সেজন্য হবে টাস্ক প্রোডাক্ট
গেট আইডি অ্যাসিঙ্ক। সেখানে আমরা একটা প্রোডাক্টের আইডি পাঠাবো। এরপর আমরা একটা ফিল্টার পাঠাবো এবং সেই ফিল্টার অনুযায়ী যেগুলো ম্যাচ হবে প্রোডাক্ট, সে প্রোডাক্টগুলো রিটার্ন করবে। সো আমরা লিখবো গেট এন্ট্রিজ উইথ ফিল্টার। এর একটা লিস্ট প্রোভাইড করবে ইউনিমারেবল প্রোডাক্ট। দেন মেথডের নাম হবে ফাইন্ড অ্যাসিঙ্ক। আমরা একটা এক্সপ্রেশন পাঠাবো। এরপর আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করার মেথড লিখবো। সেটা হবে অ্যাড নিউ এন্টিটি। দেন হবে টাস্ক অ্যাড অ্যাসিঙ্ক এবং একটা প্রোডাক্ট প্রোভাইড করব। এরপর আমরা চাইলে অনেকগুলো প্রোডাক্ট একসাথে অ্যাড করতে পারি। এজন্য আমরা ইউজ করতে পারি অ্যাড রেঞ্জ অ্যাসিঙ্ক। এরপর আমরা লিখবো আমরা একটা প্রোডাক্ট রিমুভ করতে চাচ্ছি সেই মেথডটা। সেটা হবে রিমুভ এন্টিটি। সেখানে আমরা ফাংশনের নামটা লিখবো রিমুভ এবং যে প্রোডাক্টটা রিমুভ করবো সেই প্রোডাক্টটা প্রোভাইড করব। এরপর আর যদি আমরা চাই আমরা অনেকগুলো প্রোডাক্ট একসাথে রিমুভ করতে চাচ্ছি, তাহলে আমরা রেঞ্জ ইউজ করতে পারি। সেখানে আমাদের মেথডের নাম হবে রিমুভ রেঞ্জ এবং এটা একটা লিস্ট অফ প্রোডাক্ট এক্সপেক্ট করবে। সেখানে আমরা একটা লিস্ট অফ প্রোডাক্ট দেব। এরপর হবে আপডেট এন্টিটি। আমরা চাইলে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের আপডেট করতে পারি। এবং পরিশেষে হলো আমাদের সেভ এন্টিটি। সো আমরা আমাদের যে চেঞ্জেস গুলো করব সেগুলো সেভ করার জন্য এই ফাংশনকে কল দিতে হবে। এখন আমরা সিমিলারলি আই প্রোডাক্ট রিপোজিটরির মতো আই ক্যাটাগরি রিপোজিটরি ক্রিয়েট করব। সো আমরা কপি করব সবগুলা এবং রিপোজিটরি খুলে রাইট ক্লিক করব। দেন অ্যাড, দেন নিউ আইটেম, আই ক্যাটাগরি রিপোজিটরি। অ্যাডে ক্লিক করব। সো আমাদের আই ক্যাটাগরি রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে পেস্ট করব আমাদের কপি করা মেথডগুলা। তো আমরা এখানে প্রোডাক্টের বদলে আমাদের ক্যাটাগরি দিয়ে রিপ্লেস করে দেব। এখন আমরা আমাদের যে আই প্রোডাক্ট রিপোজিটরি যে মেথডগুলো দেখছি সেগুলো আমরা প্রোডাক্ট রিপোজিটরিতে ইমপ্লিমেন্ট করব। এজন্য আমরা কন্ট্রোল কমা ক্লিক করব এবং ইমপ্লিমেন্টেশনের জন্য নিয়ে আসব। সো আমরা দেখতে পাচ্ছি যেখানে সকল মেথডগুলো আছে এবং এই কোডটা ইমপ্লিমেন্টেশন নেই। সো আমরা একটা একটা করে সবগুলো ইমপ্লিমেন্ট করব। সো সবার আগে আমরা আমাদের ডিবি কনটেক্সটটা এই রিপোজিটরিতে ইনজেক্ট করব। সো এজন্য আমরা লিখব প্রাইভেট রিড অনলি অ্যাপ ডিবি কনটেক্সট। দেন আমরা প্রোডাক্ট রিপোজিটরি কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা অ্যাপ ডিবি কনটেক্সটে ইনজেক্ট করব। সো আমাদের অ্যাপডিবি কনটেক্সটটা ইনজেক্ট হয়ে গেছে। এখন আমরা এই কনটেক্সটটা ইউজ করে আমরা বিভিন্ন মেথডে ডাটাবেসকে কানেক্ট করব। সো সর্বপ্রথমে আমরা অ্যাড অ্যাসিঙ্ক এই মেথডটা লিখব। তো এটা হবে অ্যাওয়েট কনটেক্সট ডট প্রোডাক্ট ডট অ্যাড অ্যাসিঙ্ক।
দেন আমরা প্রোডাক্টটা পাস করে দেব। এরপরটা হলো অ্যাড রেঞ্জ অ্যাসিং। সো আমরা সিমিলারলি লিখবো অ্যাওয়েট কনটেক্সট ডট প্রোডাক্টস ডট অ্যাড রেঞ্জ অ্যাসিং প্রোডাক্ট লিস্টটা পাঠিয়ে দেবো। এরপর আমরা লিখবো রিমুভ ফাংশনালিটি। সো এটা হবে কনটেক্সট প্রোডাক্ট ডট রিমুভ এবং প্রোডাক্টটা পাঠিয়ে দেব। এরপর হবে রিমুভ রেঞ্জ। সো সিমিলারলি আমরা লিখবো কনটেক্সট ডট প্রোডাক্টস ডট রিমুভ রেঞ্জ অ্যান্ড প্রোডাক্ট লিস্টটা পাঠিয়ে দেব। এরপর আমরা আপডেটও সিমিলারলি লিখবো কনটেক্সট ডট প্রোডাক্ট ডট আপডেট। এখানে আমরা সেভের জন্য আমরা লিখবো রিটার্ন অ্যাওয়েট কনটেক্সট ডট সেভ চেঞ্জেস অ্যাসিং। এখন আমরা আমাদের গেট অল অ্যাসিং এই মেথডটা লিখবো। সো এটা হবে রিটার্ন করবে আমাদের লিস্ট অফ প্রোডাক্ট। সো রিটার্ন অ্যাওয়েট কনটেক্সট ডট প্রোডাক্টস ডট টু লিস্ট অ্যাসিং। সিমিলারলি আমরা যদি কোনো একটা আইডি প্রোভাইড করি, আমরা সেই একটা স্পেসিফিক প্রোডাক্ট রিটার্ন করতে পারবো। রিটার্ন অ্যাওয়েট কনটেক্সট ডট প্রোডাক্ট ডট ফাইন্ড এবং এটা ফাইন্ড অ্যাসিং অ্যান্ড এটা আইডি পাঠিয়ে দেবো। মিলে আমরা যদি কোনো একটা এক্সপ্রেশন পাঠাই, সেই এক্সপ্রেশনটা ইউজ করে আমরা যে প্রোডাক্ট ম্যাচ করবে সেটা আমরা পাঠাতে পারবো। সো এই জন্য আমরা লিখবো রিটার্ন অ্যাওয়েট কনটেক্সট ডট প্রোডাক্টস। সো এই তো আমাদের সকল মেথডগুলো ইমপ্লিমেন্ট হয়ে গেল এই প্রোডাক্ট রেপোজিটরির জন্য। এখন আমরা এই প্রোডাক্ট রেপোজিটরির জন্য আরো দুইটা মেথড লিখবো। পাবলিক অ্যাসিং টাস্ক আইনিউমারেবল প্রোডাক্ট লিস্ট পাঠাবে এবং মেথডটা হবে গেট প্রোডাক্ট উইথ ক্যাটাগরিজ অ্যাসিং। সো আমরা প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো সবগুলো রিটার্ন করব এবং সাথে সাথে সেই প্রোডাক্টের ক্যাটাগরিগুলো রিটার্ন করব। সেখানে আমরা ইনক্লুড করতেছি আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের প্রোডাক্টগুলো রিটার্ন করতেছি এবং প্রোডাক্টের সাথে সাথে আমরা প্রোডাক্টের যে ক্যাটাগরিগুলো আছে সেটাও রিটার্ন করতেছি এবং এটা একটা লিস্ট আকারে রিটার্ন করবে। এরপর আমরা আরেকটি মেথড লিখবো যেটা আমাদের স্পেসিফিক ক্যাটাগরি আইডি প্রদান করবো এবং সেই ক্যাটাগরির উপর বেস করে সবগুলো প্রোডাক্ট রিটার্ন করবে। সেজন্য আমরা লিখবো পাবলিক অ্যাসিং get products by category ID async into the category ID and await where প্রোডাক্টের যে প্রোডাক্টগুলোর ক্যাটাগরি আইডির সাথে ম্যাচ করতেছে সেগুলো আমরা রিটার্ন করব, ইনক্লুড করব ক্যাটাগরি। আমরা যেহেতু একটা লিস্ট পাঠাচ্ছি সো আমাদের লিস্ট অফ প্রোডাক্ট রিটার্ন করতে হবে। সো আমরা লিখবো আই নিউমারেবল প্রোডাক্ট। এখন আমাদের এই দুইটা মেথড আমাদের ইন্টারফেসের মধ্যে অ্যাড করতে হবে।
আমাদের প্রোডাক্ট রিপোজিটরি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। সো সিমিলারলি আমরা ক্যাটেগরি রিপোজিটরি ইমপ্লিমেন্ট করব। সেজন্য আমরা রিপোজিটরি রাইট ক্লিক করব, দেন অ্যাড, দেন ক্লাস, দেন আমরা লিখব ক্যাটেগরি রিপোজিটরি। তো আমরা সিমিলারলি ডিবি কনটেক্সটটা এখানে ইনজেক্ট করব। সেজন্য লিখব প্রাইভেট রিড অনলি অ্যাপ ডিবি কনটেক্সট। এরপর সবগুলা মেথডগুলো ইমপ্লিমেন্ট করতে থাকবো সিমিলারলি প্রোডাক্ট রিপোজিটরির মতো করে। সো আমরা ক্যাটেগরি রিপোজিটরিতে একটা স্পেশাল মেথড লিখবো যেটা আমাদের ক্যাটেগরি রিটার্ন করবে এবং এর সাথে সাথে ক্যাটেগরি কোন কোন প্রোডাক্টের মধ্যে আছে সেটাও রিটার্ন করবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যাটেগরি রিটার্ন করতেছে এবং ক্যাটেগরির সাথে আমরা একটু পাঠাবে যেহেতু আমরা ইনক্লুডে রাখছি। এখন আমরা আমাদের এই দুটি রিপোজিটরি আমাদের program.cs এ ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে ইনজেক্ট করব। তো এজন্য আমরা program.cs এ লিখব builder.services.add scoped, দেন এরপর আমাদের ইন্টারফেসের নেম এবং এরপরে রিপোজিটরি নেম। সো আই প্রোডাক্ট রিপোজিটরি, এরপর builder.services.add scoped, আই ক্যাটাগরি রিপোজিটরি।
সো এখানে আমরা আমাদের ২ টা রিপোজিটরিকে ডিপেন্ড ইনজেকশন কন্টেইনার রেজিস্টার করেছি এবং এর ফলে আমরা এই ২ টা রিপোজিটরি ইন্টারফেসকে আমাদের কন্ট্রোলারের মধ্যে ইনজেক্ট করে এগুলো ইউজ করতে পারবো। সো আমরা এখন কিছু কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করে কিভাবে এই রিপোজিটরি অ্যাক্সেস করতে হয় সেটা দেখব। এজন্য আমরা যে ডিফল্ট কন্ট্রোলার গুলো দেওয়া আছে ওয়েদার ফরকাস্ট কন্ট্রোলার এটাকে ডিলিট করে দেব এবং সাথে ওয়েদার ফরকাস্ট ক্লাস এটাও ডিলিট করে দেব। সো আজকে এতটুকুই। সো আমরা নেক্সট ভিডিওতে দেখব আমরা এই ২ টা রিপোজিটরি ইউজ করে কিভাবে ২ টা কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি এবং সেই কন্ট্রোলারের বিভিন্ন মেথড ইমপ্লিমেন্ট করে এই রিপোজিটরি গুলো ইউজ করে আমরা ডাটা আদান-প্রদান করতে পারি। সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো কমেন্ট সেকশনে জানাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আনটিল দেন ভালো থাকবেন।